আচ্ছা, সেমভাবে আপনারা এখন যদি মনে করেন একটু একটু আপনারা প্রিভিয়াসে একটু আপনারা হারাই যান, আপনাদের মনটা ওদিকে নিয়ে যান। যখন ফটোশপ যখন ওপেন করতেছিলাম, তখন আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলছিলাম, এখানেও সেম ইলাস্ট্রেটর যখন আমরা ওপেন করবো, এখানে হচ্ছে আমাদের রিসেন্ট যেগুলো আমরা কাজ করছি, এগুলো রিসেন্ট কিছু কাজ এখানে থাকবে, এই যে রিসেন্ট। তারপরে এগুলা হচ্ছে গিয়ে এই যে এগুলা হচ্ছে আমাদের যে সাইজ, যে লেটার, তারপরে মানে কি বলবো, লেটার A4 সাইজ নিয়ে আপনারা কাজ করছেন না, তো ইলাস্ট্রেটর এগুলো একটু ডিফারেন্স, এগুলো একটু এখানে এখানে আর দেখা যায়। তো এখানে একটা হচ্ছে ক্রিয়েট নিউ, আর একটা হচ্ছে ওপেন। আবার চাই ক্রিয়েট নিউ মানে হচ্ছে কি আমরা নিউ ডকুমেন্ট, এইভাবে একটা নিউ ডকুমেন্ট বা একটা আর্টবোর্ড নেওয়ার জন্য যে আমাদের এখানে যে একটা ইন্টারফেসটা আসে, এখানেও আমাদের এখানে আমরা আমরা ফটোশপে যেভাবে দেখছিলাম আমাদের এখানেও সে একইভাবে। দেন এটা আমরা আবার ফাইল থেকে নিউ, যেটার শর্টকাট কন্ট্রোল এখান থেকেও আমরা এই নিউ ডকুমেন্টটা আমরা এখান থেকে এটা নিতে পারবো। এটা নেওয়ার পরে আমরা সরাসরি চলে আসি ওয়েব প্রিন্টে আসেন। এই যে এখানে আমাদের যে সমস্ত সাইজগুলো নিয়ে আমাদের বেশিরভাগ কাজগুলো হয়, এগুলো ডিফল্টভাবে সাইজগুলো আমাদের এখানে দেওয়া আছে, লেটার A4, লিগাল A3, V5, এই আর কি এগুলা। তো আমরা চাইলে দেখেন, আমি এখানে যখন ক্লিক করলাম আমাদের এখানে এখানে আমি যেটাতে ক্লিক করছি এখানে কি হচ্ছে, আমাদের এখানে পয়েন্টটা মানে এগুলোর সাইজ এখানে ডিফল্টভাবে চলে আসতেছে। আমরা যেটা যখন ক্লিক করি, আহ, তো আগে যেমনটা আমরা ফটোশপে দেখছিলাম আর কি, এখানেও সেমভাবে। তো এখানে হচ্ছে ফিসের ডিটেলস মানে আমাদের সফটওয়্যারের নাম আমরা এখান থেকে দিয়ে দিব, বা আমাদের যে যে বিষয়টি নিয়ে আমরা কাজ করব, তো ওটা নিয়ে ওটার উপরে আমরা একটা আমাদের ফাইলের নাম দিয়ে দিব। তো আজকে যেহেতু আমাদের ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস, তাহলে আমরা ইলাস্ট্রেটরে লিখি অ্যাডোবি USTR8 ইলাস্ট্রেটর ক্লাস 1 বা ইলাস্ট্রেটর 1 দিয়ে দিই। এটা হচ্ছে কি আমরা আমাদের ফাইলের নামটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এবার এখানে আসে এগুলো আসতেছে, এখানে আসলে যে আমরা আমাদের ফটোশপে যাবে যেভাবে দেখছিলাম পিক্সেল, পয়েন্ট, পিসেস, ইঞ্চি, ফিট অ্যান্ড ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, আরও অনেকগুলো আছে। তো আমরা এখান থেকে পিক্সেলটা যদি আসি, তাহলে কি হলো আমাদের এটা পিক্সেল, মানে আমাদের যে যে সাইজটা ছিল এটা পিক্সেলে কনভার্ট হয়ে গেল। তো আমরা চাইলে ম্যানুয়ালিভাবে আমরা আর কি ম্যানুয়ালিভাবে আমরা আমাদের সাইজগুলো আমরা এখানে নিতে পারি। তো আমি এখানে একটা সাইজ নিচ্ছি ডিফল্টভাবে 1000 বাই 1000, বা যেটা নেন 1000 বাই 1500, বা যে যেটা নিয়ে ভালো লাগে এটা নেন। এটা হচ্ছে কি আমাদের সাইজ। যদিও ম্যাক্সিমাম আমাদের, যেহেতু আমরা তো জানি যে ইলাস্ট্রেটর মূলত কিসের সফটওয়্যার, সালমা বলেন তো। হ্যাঁ, এটা তো কি বলে, না এটা ভাই মনে নেই। এটাই তো কি বলে আর কি, এটাই তো উত্তর নাকি? ডিজাইন। ডিজাইনের সফটওয়্যার, হ্যাঁ। আপনাদেরকে আমি দাঁড়ান, আপনাদের বাসা অ্যাড্রেস দেন, আমি আর কি চলে আসতেছি। এগুলো আমরা আমি আসি, আপনি অ্যাড্রেস দেন। এগুলো আমি কিন্তু প্রথম ক্লাসে কিন্তু নোট করে দিয়েছিলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে গিয়ে ব্যাক। অ্যাডোবি অ্যাডোবি এডিটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ওই দেখ আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে গিয়ে ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার, যেখানে আমরা প্রিন্ট রিলেটেড কাজগুলো করব। আর ওটা একটা পিক্সেল, আর ফটোশপ হচ্ছে পিক্সেল, তাই তো। কি ঘুম ভাঙছে এখন? কাজে যে ভেক্টর। কাজে যে মনোযোগ ভেক্টর নাই, এডিটর। দেখছেন? এটা হচ্ছে কি একটা নমুনা পাইলাম আর কি। আমি এই তো দেখতেছি এখন তো অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে কি মূলত ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার, যেখানে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা আমাদের প্রিন্টিং রিলেটেড যে সমস্ত কাজগুলো আছে ওই সমস্ত কাজগুলো আমরা করব। এখান দিয়ে একটা কথা বলি, মজার কথা। আমি আপনাদেরকে বলছি, মনে যাই দেখেন ওখান দিয়ে রুমিতা রানী বলতেছে, যাক বাবা আমারও তো জিজ্ঞেস করার নেই। রুমিতা বলে যে আমি আর কি সারিয়ে গেছি, আমার কিছু জিজ্ঞেস করার নেই। রুমিতা রানী আসতেছি আপনার কাছে, আপনাকে কিছুক্ষণ পরে কোশ্চেন করবো। রিল্যাক্স থাকার কোনো অপশন নাই। তো ইলাস্ট্রেটর আমরা মূলত আমাদের প্রিন্টিংয়ের যে কাজগুলো আছে ওগুলো করব। আচ্ছা রুমিতা রানী বলেন তো, প্রিন্টিং রিলেটেড কাজগুলো কি কি, মানে কোনগুলা, মানে কোনগুলোকে বলে যে প্রিন্টিং রিলেটেড কাজ?
রুমিতা রানী বলেন তো। ভুলে গেছি না, ভুলে নাই, ভুলে গেছি। হ্যাঁ, আর ভাই কে আমি আছে? বলবো না না বায়ার, আপনি না। CMYK তারপর হচ্ছে বিজনেস কার্ড। হ্যাঁ, না এগুলো ভুল। তারপরে এনায়েত বলেন তো। না না CMYK না। দাঁড়ান আইতেছি, এনায়েত বলেন তো। প্রিন্টিং স্যার যেমন রিলেটেড। আইডি কার্ড, ব্যানার ডিজাইন, হ্যাঁ, বিজনেস কার্ড। ওকে গুড। তো প্রিন্টিং রিলেটেড কাজের অভাব নেই, অভাব নেই। আমরা শুধু বেসিক কয়েকটা বলি যে বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন, তারপরে হচ্ছে তারপর গিয়ে হচ্ছে বুক আপনার প্যাকেজিং কভার। ডিজাইন, মানে অভাব নেই আসলে প্রিন্টিং রিলেটেড কাজের। তো আমরা এখানে আমি একদম খুব সহজভাবে বলি। আপনারা যদি আমাকে যদি কোশ্চেন করেন যে ভাইয়া আপনি ইলাস্ট্রেটর কখন ইউজ করেন, যখন আমার একটা ক্লায়েন্টে যখন বিজনেস কার্ড লাগে, আইডি কার্ড লাগে, ব্যানার লাগে, টি শার্ট ডিজাইন লাগে, বা প্যাকেজিং ডিজাইন লাগে, বুক কভার লাগে, আনুষঙ্গিক যতগুলো যেগুলোর প্রিন্ট হয় ওই সমস্ত কাজগুলোর জন্য তখন আমি চলে আসি ইলাস্ট্রেটরে। আর যখন আমার ক্লায়েন্ট আমাকে বলে ভাই আমার একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন লাগবো, তখন আমি সরাসরি কোথায় চলে যাই? ফটোশপে চলে যাই। কারণ ফটোশপ খুবই স্মুথ একটা সফটওয়্যার, যেখানে আমি অনেক মশলা মাখায় আমি একটা ডিজাইন করতে পারবো, মানে সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারবো, যেগুলো কি প্রিন্টিং রিলেটেড কাজ না। কি ক্লিয়ার? তো প্রিন্ট রিলেটেড যে সমস্ত কাজগুলো আছে এগুলো আমরা ইলাস্ট্রেটরে করব। তো এখানে আমরা একটা সাইজ দিয়ে দিলাম, দেন এইগুলা গেল, দেন এখানে সেমভাবে হরিজেন্টাল, এখানে ওরিয়েন্টেশন দুইটা, একটা কি এটা কি ইয়ে বলে সালমা বলেন, এটা কি আর এটা কি? একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এই ভার্টিক্যাল কোনটা, হরিজেন্টাল কোনটা? যেটা লম্বা লম্বি এটা সেটা হচ্ছে হরিজন্টাল। ও আল্লাহ, আপনি না না আমারে, না সরি ভার্টিক্যাল। আর যেটা চওড়াচড়ি ওইটা হচ্ছে হরিজন্টাল। আরে আল্লাহ, মাটিটা শুধু ফাঁক করে দিতাম, শুধু চলে যেতাম, আমি আর পারতেছি না এই এ করে কইতে কইতে। এটা কি সবসময় সিম্পলভাবে মনে রাখবেন, আমরা ফেসবুক বা ইউটিউবে যে সমস্ত রিলসগুলো দেখি এগুলো এগুলো সাধারণত কী সাইজের হয়? ভার্টিক্যাল হয়। আর ফেসবুকে আমরা ইউটিউবে যে সমস্ত আমরা নাটক দেখি, মুভি দেখি, তখন তো দেখেন যেগুলো দেখি এগুলো কি সাইজ? এটা হচ্ছে হরিজেন্টাল। কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তো এখন দেখেন এখানে হচ্ছে 1000/1500, এটা কি আমাদের ভার্টিক্যাল। আর এখন যদি এখানে যদি ক্লিক করি তাহলে কী হলো, এই সাইজ চলে গেল, এই সাইজ চলে গেছে উপরে, ওটা চলে আসছে নিচে। তাহলে এখন আমাদের কিসে আছে? এখন আমাদের হরিজেন্টাল আছে, ভার্টিক্যাল হরিজেন্টাল, ভার্টিক্যাল হরিজেন্টাল, সাইজ আপ ডাউন হচ্ছে। আচ্ছা, এখন যখন আমরা ফটোশপে যখন কাজ করছিলাম আমরা কিন্তু একটা মাত্র আর্টবোর্ড নিয়ে কাজ করছিলাম, রাইট? তো ইলাস্ট্রেটরে এই যে এখানে যদি আসেন আর্টবোর্ডস, এখানে যদি আসেন, এখানে যদি আপনি যে আর্টবোর্ড আমরা সাধারণত ধরেন এখানে যদি আপনি এখানে তো ওয়ান নাকি ক্রিয়েট দিলাম, কয়টা আসছে আর্টবোর্ড? একটা, রাইট? একটা। ফাইল থেকে এই নিউ, এখানে যদি আপনি আর্টবোর্ড যদি 20টা দেন, এখানে যদি 20টা দেন, 20 দেন ক্রিয়েট, একটা ইন্টারফেসের ভিতরে কয়টা? 20টা আর্টবোর্ড চলে আসছে। আপনি চাইলে এখানে 20টা ডিজাইন করতে পারবেন, 20টা আলাদা আলাদা এই আর্টবোর্ডে 20টা ডিজাইন করতে পারবেন। বা আমরা যখন দেখি যে আমাদের বিভিন্ন বই, আমরা বিভিন্ন বইয়ের ইয়ে হয় না, ডিজাইন হয় না, কাজ হয় না, ম্যাগাজিনের কাজ হয় না, পেজগুলো। তখন তো ওখানে অনেকগুলো ফেজ থাকে, তখন কি এইভাবে নিউ আর্টবোর্ড নিয়ে করা সম্ভব? না ভাইয়া। আর ওই সমস্ত কাজগুলো কিসের কাজ? প্রিন্টিং রিলেটেড কাজ, রাইট? বোঝা গেছে কি সুবিধা আছে ইলাস্ট্রেটরে? আছে প্রিন্টিং রিলেটেড কাজের জন্য ইলাস্ট্রেটর। জি, আমরা আবার ফাইলে আসবো, এখান থেকে আমরা আমাদের একটাই দিই এখন আপাতত, একটাই দিয়ে দিই, দেন আবার এখানে চলে আসি। আচ্ছা, এখন এখানে হচ্ছে যদি আমরা এই যদি দেখাই, আচ্ছা এখানে আমরা পিক্সেল থেকে ইঞ্চে দিয়ে দিই, তাহলে এখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো। মনে আছে যখন আমরা যখন আমরা ফটোশপে যখন বিজনেস কার্ড ডিজাইন করছিলাম, বিজনেস কার্ডের সাইজ ছিল কত? রুমিতা রানী বলেন তো, বিজনেস কার্ডের সাইজ কত ছিল? রুমিতা রানী
কি রুমিতা রানী আছে নাকি ক্লাসে রেখে চলে গেছে? আসি স্যার, কিন্তু বলার দাঁড়ান সময় মনে থাকে না। দাঁড়ান দাঁড়ান, ভাইয়ের কাছে বিচার দেবো যে আপনি ঠিক মতো কাজ করেন না। 3.5/2 বলছিলাম, এটা আমরা 3.5/2 একটা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইজ। মনে আছে কি? মনে পড়ছে নাকি নাকি এটাও ভুলে গেছেন? এখন মনে পড়ছে স্যার। আহা রে, এই যে কাজে মনোযোগ না, এত কষ্ট করে ডেইলি ক্লাস হইলে ক্লাসে আসে উপস্থিত হন, এই যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আমার জ্ঞান 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 বকবকানি শুনেন, এরপরে আপনি তো 1 ঘন্টা করেন, আর আমরা যে কত ঘন্টা বসে বসে পিসির উপর সামনে বসে কাজ করি তা। তো এরপরেও তো আপনাদের মনে থাকে না, এরপরেও তো আপনাদের ঠিক মতো হোমওয়ার্ক পাই না, এরপরেও তো আপনাদেরকে কিছুগুলো আপনাদের কোনো অ্যান্সার পাই না, আপনারা সব ভুলে যান। আপনারা ঘন্টার পর ঘন্টা বসে থাকেন বলেই। ঘন্টার পর ঘন্টা যদি রিয়েল যদি বসে থাকতেন, তাহলে আমি যা বলতাম তা আপনারা সাথে সাথে বলে দিতে পারতেন, বা আমি যেভাবে হোমওয়ার্কটা চাইতাম ওইভাবে আপনারা করে দিতে পারতেন। আচ্ছা, 3.5/2, তো এটা আমাদের কি হবে? ভার্টিক্যাল হবে নাকি হরিজেন্টাল হবে? হরিজেন্টাল হবে, Horizontal হবে। 3.5/2। এবার আমরা এখানে আসি, এই এই যে টপ, যেখানে এখানে যদি আমরা একটা যদি ক্লিক করি, দেখেন একটা ক্লিক করলাম, আমাদের চারপাশে কি কাজ করলো? কত কাজ করলো? 0.125। 0.125। এখন যদি আমরা যেখান থেকে যদি ক্রিয়েট দিই, তাহলে দেখেন এইটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের সাইজ। আর বাইরের অংশটাকে কি বলে? এই যে দেখছেন, এই যে বাইরের অংশটাকে 0.125 ইঞ্চি করে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের একটা অংশ কি একটা দাগ চলে আসছে। এটাকে কি বলে? এটাকে বলে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া এটা আমরা যখন বিজনেস কার্ডে আসবো তখন আমরা বুঝবো। মনে আছে যখন আমরা যখন আমরা ফটোশপে যখন বিজনেস কার্ড নিয়ে কাজ করছিলাম, তখন আমরা এইভাবে যে রেড টু এইভাবে কি টাইনে রুলার টাইনে নিয়ে হ্যাঁ আর কি কাজ করছিলাম, মনে আছে? ইলাস্ট্রেটরে আপনাদের এগুলো নিয়ে এত জামালা করতে হবে না। ওখানে আমাদের সেটিং থেকে বা আমাদের যেখান থেকে আমরা আর্টবোর্ড দিব, ওখানে সাইজটা দিলে এই সাইজটা আমাদের এখানে চলে আসবে, শেষ একবারে কাজ হয়ে যাবে। এটা আমরা যখন আমাদের বিজনেস কার্ডে আসবো তখন আমরা এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আবার চলে আসি ফাইল থেকে নিউ। তো ব্লিড এরিয়াটা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আপাতত আমাদের জিরোতে থাকি। দেন এবার এখানে আসি অ্যাডভান্স অপশন, কালার মোড। যখন আমরা কারে বলবো, এনায়েত না, শারমিন আছেন? জি স্যার, আছে। আচ্ছা, আমরা যখন 8GB কালার মোডটা কখন ইউজ হয়, আর CMYK কালার মোডটা আমরা কখন ইউজ করব বলেন তো? পারলে আপনার জন্য সত্যি সত্যি পুরস্কার আছে, কালকেই আপনার ঘরে গিফটটা আর কি চলে যাবে। বলেন। 8GB কালার ভাই আমি বলবো না, 8GB কালার, এই অফার শুধুমাত্র এই অফার খুব হুট করেই আসে, এগুলো সবার জন্য আসে না। 8GB কালার মোডটা কখন ইউজ হয়, আর CMYK কালার মোডটা কখন ইউজ হয়? সেম এই অফারটা রমিতা রানীর জন্য আছে। শেষ, পারলেন না মানে আমারও খুব ওভার কনফিডেন্স আছে যে আমার কোন কোন স্টুডেন্টদেরকে আমি জিজ্ঞেস করলে তারা বলতে পারবে না, ঠিক আছে? আপনার গিফটটা যাবে না স্যার। 8GB কালার মোডটা আমরা যখন প্রিন্টিং রিলেটেড কাজ যখন করবো না, ধরেন একটা কাজ করতেছি কোনো রকমভাবে, এটা আমাদের প্রিন্টের জন্য না, এটা জাস্ট এমনিতে আমাদের ব্যক্তিগত কাজের জন্য, এটা আমরা তখন আমরা যেগুলো প্রিন্টিং সোশ্যাল মিডিয়ার জন্য, মানে ওগুলোর জন্য আমরা 8GBটা নিব। যখন আমরা অবশ্যই যখন আমরা কোনো প্রিন্টিং কাজ করব তখন CMYK কালার মোডটা দিবেনই। CMYK কালার মোড না দিয়ে আপনি যদি ফাইল যদি পাঠাই দেন প্রিন্টিং প্রেসে, ওরা কাজ করতে পারবে না। তো অবশ্যই যখন আমরা প্রিন্টিং রিলেটেড কাজ দিব তখন আমরা করব, তখন আমরা এখান থেকে CMYK কালার মোডটা দিব। তো 8GBর মিনিংটা, এই যে CMYK এর মিনিংটা সালাউদ্দিন বলেন। সময় 5 সেকেন্ড, বলতে পারলে গিফট আছে। শেষ, 5 সেকেন্ড শেষ। সব যে খাই ফেলছেন আপনারা, দেখছেন
কি বলতাম? আমি বলবো ভাইয়া। আপনি বলেন, গিফট নাই, সমস্যা, গিফটের অফার শেষ। না বলেন। তাহলে বলবো না। হ্যাঁ বলেন। তাহলে সিএম সায়ান মেজেন্টা ইয়েলো আর কি কালার? কি ব্ল্যাক, তারপর RGB, রেড ব্লু আর গ্রিন। ওই দেখ মানে উল্টা পাল্টা চলে যায়, রেড না না গ্রিন তো রেড ব্লু। গ্রিন ব্লু ওই তো। তো আমরা যখন প্রিন্টিং কাজটা করব তখন আমরা এখান থেকে CMYK কেটা দিব, আর এখানে যখন CMYK নিয়ে কাজ করব তখন আমরা এখান থেকে 358টা দিয়ে দিব। আর যখন আমরা RGB নিয়ে কাজ করব, যেটা আমাদের এখন প্রিন্টিং রিলেটেড কাজের জন্য দরকার নাই, তখন আমরা এখান থেকে 7258টা দিব। কি ক্লিয়ার? বা চাইলে এখান RGB থেকে দেব, RGB দেব 72 72 yes. আর সিএমজি দেব 300। জি, দেওয়ার পরে দেন আমরা এখান থেকে ক্রিয়েট দিব। শেষ। তো চলে আসলাম আমাদের মূল মানে মূল ইন্টারফেসের ভিতরে, যেটা আমাদের কাজের জন্য আমাদের দরকার। তো সেম ভাবে ফটোশপে তো ভাই আমরা সব জায়গায় 300 দিছি তাই তো? হ্যাঁ। তো আমরা যখন দেখেন এখানে আমরা যা দেখতেছি ম্যাক্সিমাম আমাদের হচ্ছে কিসের মতো, ফটোশপ সফটওয়্যারের মতো। উপরে যেগুলো অপশন এগুলো দেখতেছি এগুলোকে বলে মেনু বার বলে, মাঝখানে যেগুলো দেখতেছেন এগুলোকে বলে অপশন বার বলে, আর এগুলোকে বলে টুলস বার, আর এটাকে বলে প্লেন বার। আর মাঝখানে যেটা দেখতেছেন এটাকে বলে কি, এটা হচ্ছে আর্টবোর্ড। এটার ভিতরেই আমাদের যত কাজ হবে। তবে ইলাস্ট্রেটর এবং ফটোশপের ভিতরে যে পার্থক্যটা হচ্ছে, দেখেন আমি এখানে কন্ট্রোল মাইনাস দিচ্ছি, এই যে দেখেন আমি কন্ট্রোল মাইনাস দেওয়ার পরে আমার আর্টবোর্ডটা অনেক ছোট। আর্টবোর্ডের বাহিরে আমরা যে জায়গাটা দেখতেছি, আমরা চাইলে আমরা আমাদের ডিজাইন করার স্বার্থে বিভিন্ন অবজেক্ট বা বিভিন্ন ডিজাইন আমরা এই পুরো জায়গায় জুড়ে আমরা বিভিন্ন জায়গায় ছড়াটায় চিটে রাখতে পারবো, যেটা আমাদের পরবর্তী যখন আমার ডিজাইনের জন্য কাজে লাগবে তখন আমরা এখান থেকে এনে আর্টবোর্ড নিয়ে আসতে পারবো। এটা একটু ক্লিয়ার করি, এটাকে কন্ট্রোল প্লাস দিচ্ছি। দেখেন ধরেন এক্সাম্পল, এটা একটা ডিজাইন দেখছেন। আমি এটা যখন করলাম আমার কি দেখেন, এটা আমার কি আর্টবোর্ডের বাইরে চলে আসছে না? এটা কি এখানে কি দেখা যায় না? হ্যাঁ শো হয়, হ্যাঁ, কিন্তু ফটোশপে হতো না। এখন ধরুন চাইলে আমাদের এখানে এইভাবে আপনার অসংখ্য পরিমাণ ধরুন বাইরে আছে, ধরুন আপনি এখানে অনেক ডিজাইন করতেছেন, এখন চাইলে আপনি এখান থেকে আপনার দরকারে এখান থেকে একটা অবজেক্ট এখানে এনে আপনি কাজ করতে পারবেন। মানে এই যে সাদা যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডের ভিতরে আপনার যত ডিজাইন যা কিছু করবেন সব এটার ভিতরে থাকলে শো হবে। এটার বাইরে যা থাকবে এগুলো আমাদের যখন ইমেজ আকারে যখন আমরা ইমেজটা যখন সেভ করব আর্টবোর্ডটা দিয়ে, তখন আমাদের বাইরের কোনো অংশ কিন্তু দেখাবে না। জাস্ট আমি একটু ডেমো হিসেবে একটা দেখাই। দেখেন আমাদের এটাকে আমি রাখলাম, অর্ধেক রাখলাম কি আমাদের আর্টবোর্ডের ভিতরে, আর অর্ধেক রাখলাম বাইরে। এখন আমি এটাকে ইমেজ আকার যদি সেভ করতে যাই, দেখছেন আমাদের কি বাইরের অংশটা কি এখানে কি শো করতেছে? না ভাইয়া, শুধুমাত্র আর্টবোর্ডের ভিতরে যে জায়গাটা আছে এটা আমাদের শো হবে। মানে আমাদের ইলাস্ট্রেটরে এই একটাই সুবিধা, আমরা আমাদের বিভিন্ন অবজেক্ট চাইলে আমরা আশেপাশে রাখতে পারবো, যেটা দরকার চাইলে এটা আমরা এখানে সরাসরি আমাদের আর্টবোর্ডে নিয়ে আসতে পারবো। বারবার আমাদের ফাইল থেকে নিতে যাও বা ইয়েতে গিয়ে অবজেক্ট এত আঁকে নিয়ে আসা লাগবে না, একবারেই এনে আশেপাশে রাখলে হবে। এটা আসলে কাজ করতে করতে তখন এমনিতে হয়ে যায়, তখন আপনি নিজে বুঝবেন আপনার কী কী করা দরকার। তো এগুলো সব এখন আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, মোটামুটি আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। আবার চলে আসি আমরা এখান থেকে ফাইল, সেমভাবে আসলে এখানে এগুলো নিয়ে অত বেশি এখন আলোচনা করব না, কারণ অলরেডি আমরা ফটোশপ এগুলো নিয়ে আলোচনা করছি। জাস্ট তারপরে কিছু হালকা পাতলা কিছু দেখা যাচ্ছে। এখানে যদি আসেন ফাইল থেকে নিউতে তো আমরা জানি নিউ মানে হচ্ছে নিউ একটা আর্টবোর্ড নিব, তারপর হচ্ছে ফাইল থেকে হচ্ছে নিউ ফ্রম টেমপ্লেট। এখানে যদি আসেন এই টেমপ্লেটের ভিতরে যদি আপনি যদি ব্ল্যাঙ্ক টেমপ্লেটে আসেন, এখানে দেখেন হিউজ পরিমাণ কিছু টেমপ্লেট আমাদের ডিফল্টভাবে ইলাস্ট্রেটরের সফটওয়্যারে আমাদের ডিফল্টভাবে দেওয়া আছে। ধরেন এক্সাম্পল, আমরা কিছুক্ষণ আগে বিজনেস কার্ডে একটা কী নিছি, সাইজ নিছি, মনে আছে? আমরা এটা কীভাবে নিছি, ডিফল্টভাবে নিছি, আমরা আমাদের মতো করে 3.5/2 দিয়ে নিছি। এখন আপনি যদি চান যে আপনি ওপেন টেমপ্লেট থেকে যেখানে দেখেন ব্যানার বক্স, এই যে কার্ড অ্যান্ড, এই যে দেখেন কার্ড অ্যান্ড ইনভাইটেশন, এখানে যদি আসেন কার্ডে ক্লিক করেন, করার পর এখান থেকে নিউতে দেন, দেখছেন
এটার ভিতরে যতগুলো টেমপ্লেট আছে সব আমাদের এখানে নিউ একটা ট্যাব করে চলে আসছে। কি দেখছেন? এগুলো সব ডিফল্টভাবে থাকবে। আবার দেখাই ফাইল থেকে নিউ টেমপ্লেট। ধরেন এবার এখান থেকে আপনি ধরেন একটা প্রমোশনাল লেভেলস বিজনেস, এই যে দেখেন বিজনেস কার্ড, এই যে এটা বিজনেস কার্ডে যদি ক্লিক করেন দেন এখান থেকে নিউতে আসেন, দেখছেন এই বিজনেস কার্ডের সাইজগুলো আমাদের এখানে চলে আসছে, দেখছেন? মানে এগুলো হচ্ছে আমাদের ডিফল্টভাবে এগুলো আমাদের ইলাস্ট্রেটর থাকে। চাইলে এগুলো নিয়েও কাজ করতে পারেন বা চাইলে আমরা ডিফল্টভাবে নিয়েও কাজ করতে পারবো। বোঝা গেছে স্যার ম্যামেরা? ক্লিয়ার? এবার আসেন ফাইল থেকে আসেন ওপেন তো আমরা জানি যে কোনো কিছু যখন আমরা আনতে চাই ইয়েতে, তখন আমরা সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক করব, মানে যেটা আমাদের দরকার ওটাকে আমরা সিলেক্ট করব, বা আমরা চাইলে ডাবল ক্লিক করলেও এটা আমাদের সরাসরি চলে আসবে, বা এখানে ওয়ান ক্লিক করে এখানে ওপেন দিলে কি হবে, এটা আমাদের নিউ একটা আর্টবোর্ড বা নিউ একটা ট্যাবে চলে আসবে। এখন ইলাস্ট্রেটর এবং ফটোশপে যে একটা সমস্যাটা হচ্ছে, যখন আমরা ফটোশপে ফাইল থেকে যখন ওপেন নিতাম, যখন যেটা নিতাম ওটা আমাদের কি হতো, সরাসরি আর্টবোর্ড মানে ওইরকম সাইজের একটা আর্টবোর্ড কিন্তু চলে আসতো, কোনো ছোটো বড়ো করা লাগতো না। কি ঠিক আছে? কিন্তু দেখেন আমরা যখন ইলাস্ট্রেটরে যখন এই ইমেজটা যখন আনলাম, দেখেন আমাদের ওই সাইজ, আমরা যে সাইজটা নিছি আর্টবোর্ডের ওই সাইজটাই আসছে, কিন্তু এটার এই পুরো ইমেজ সমপরিমাণ কোনো আর্টবোর্ডের সাইজ আসে নাই। এটা আমাদেরকে ডিফল্টভাবে নিতে হবে। কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি পারেন না? দেখ কথা বলে না। জি জি ভাইয়া বুঝতে। আপনার জি স্যার তো আমি বিশ্বাস করি না, আপনি ঠিকমতো বুঝছেন তো? ওই কি যেন বাকিরা বুঝছেন আমি কি বলতে চাইছি? সালাউদ্দিন, জি স্যার বুঝছি স্যার। সালমা, জি ভাইয়া। কি বুঝতে পারছেন তো? দেখ বুঝতে পারছেন? ওকে। না বুঝলেও জি ভাইয়া বুঝছি। ওইটা হচ্ছে আগে আমরা যেরকম একটা ইমেজ নিতাম ওইটা সেম সাইজটা ওখানে আমাদের শো করতো, কিন্তু এখানে আমাদের আগে থেকে মানে যেটা লাগবে সেই সাইজটা আমাদের নিতে হবে, নিজেরা টাইপ করতে হবে। গুড। আবার আসি ফাইল থেকে আসি যে ওপেন রিসেন্ট আমরা যে সমস্ত ফাইলগুলো এখানে আমরা ওপেন করছি এগুলো আমাদের এখানে চলে আসছে। চাইলে এখানে ক্লিক করে এগুলো আমরা নিতে পারি। কিছু নেই, ক্লোজ মানে তো জানেন, ক্লোজ মানে বাদ যায়, ক্লোজ অল যতগুলো আর্টবোর্ড থাকবে সবগুলো আর্টবোর্ড আগে একবার চলে যাবে। সেভ মানে আমরা আমাদের ফাইলটা যেভাবে সেভ করব, ধরেন আচ্ছা এখানে ধরেন আমরা আমি এখানে একটা ডিজাইন নিয়ে আসি। এটাকেই ধরেন এখানে এটাকে নিয়ে আসি, এটাকে আমরা একটু ছোট করি। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখা ভালো, যখন আমরা দেখেন ফটোশপে যখন একটা ইমেজ নিয়ে ইলাস্ট্রেটর যখন একটা ইমেজ যখন নিয়ে আসলেন, দেখেন ইমেজ যখন সিলেক্ট করতেছি তখন কি হচ্ছে, ইমেজে একটা কি আসতেছে, ক্রস চিহ্ন আসতেছে, দেখছেন আসতেছে? যখন আমরা সরাসরি এইভাবে দৌড়ে কোনো ইমেজ যখন ইলাস্ট্রেটরে আনবো তখন এইভাবে এরকম একটা ক্রস চিহ্ন আসবে, তখন এই টাইপের ইমেজগুলোকে আমরা সিলেক্ট করে এখান থেকে ইমবেড দিয়ে দিব, তাহলে এই ইয়েটা মানে এই আর প্রবলেমটা চলে যাবে। ঠিক আছে, চলে গেছে। এখন আমরা এটাকে ফাইল হিসেবে সেভ করব। ফাইল থেকে সেভ, যেটা শর্টকাট Ctrl+S। এবার এখান থেকে যদি এইভাবে আসে, এখান থেকে আসবেন সেভ অন ইউর কম্পিউটার, এখানে আসবেন। এখানে আসার পরে কোথায় আপনি আপনার এই ফাইলটা রাখবেন এটাকে আপনি সেভ করে দিবেন, ধরেন ডেস্কটপে রাখি। এবার দেখেন আমরা যেহেতু ইলাস্ট্রেটর নিয়ে কাজ করি, ইলাস্ট্রেটর মেইন ফাইল কি অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, এটা হচ্ছে কি আমাদের মূল ফাইল। আর পিডিএফ মানে পিডিএফ বুঝি যে আমরা আমাদের ডিজাইনটাকে যদি আমরা পিডিএফ ফরম্যাটে যদি সেভ করতে চাই তাহলে আমরা এখান থেকে আমরা পিডিএফটা সিলেক্ট করে দিব। যদি ইপিএস যদি ফাইলে যদি আমরা সেভ করতে চাই তাহলে আমরা এখান থেকে ইপিএস দিয়ে দিব। তো এখান থেকে আমরা আপাতত এখন এআইটাই দিব, দিয়ে আমাদের এখানে ধরেন দিব অ্যাডোবি ইলাস্ট্রেটর। দিয়ে দেন সেভ।
দেন এভাবে আসলে দেন আমরা এখান থেকে ওকে দিব। হ্যাঁ, এখান থেকে যা আছে তাই থাকবে, এখান থেকে ওকে দিব। শেষে আবার আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এখন আসি আমরা আমাদের ফাইলটা যেখানে সেভ করলাম, এই যে আমাদের এই যে ডেস্কটপে ডাবল ক্লিক করলাম, এই যে আমাদের ফাইলটা এখানে চলে আসলো। কি বোঝা গেছে কিভাবে আমরা ফাইলটা সেভ করব? দেন আবার আসি ফাইল থেকে সেভ এস তো জানি যে মানে যতটুকু কাজ করবে এটাকে আমরা আবার সেভ এস করতে পারবো, মানে আবার সেভ করতে পারবো। সেভ এস একই। আচ্ছা, আর এখান থেকে আসি এখান থেকে আর একটা হচ্ছে এই যে প্লেস আসি, মানে প্লেস মানে হচ্ছে কি, ধরুন আমরা যদি চাই আমাদের এই আর্টবোর্ডের ভিতরে আমরা অন্য আরেকটা ডিজাইন আমরা আনতে চাই বা কোনো একটা ইমেজ আনতে চাই এই আর্টবোর্ডের ভিতরেই, নিউ ট্যাবে না, এই আর্টবোর্ডে আনবো, তখন আমরা ফাইল থেকে প্লেস থেকে যেটা ভালো লাগে এটাকে ডাবল ক্লিক করার পরে এই যে এটা আমাদের ফটোশপে তো ওটা প্লেস ইম্পোর্ট ছিল। হ্যাঁ, এটা আমাদের মাউসের সাথে চলে আসছে। এখানে ক্লিক করলে ওই ইমেজটা কি আমাদের এখানে আমাদের সেম আর্টবোর্ডে চলে আসবে। তো আবার আসেন ফাইল, এখান থেকে আর কিছু দেখাবো না। এখান থেকে হচ্ছে ধরেন আচ্ছা, এখানে হচ্ছে এক্সপোর্ট, মানে কিভাবে আমরা আমাদের ইমেজ সেভ করব। ইমেজ সেভ করা এটা আমরা জানি। তারপর আবার একটু দেখাই, আচ্ছা আমরা আমাদের ডিজাইনটাকে কিভাবে ইমেজ আকারে সেভ করব। ধরেন ফাইল থেকে এক্সপোর্ট থেকে এখানে অনেকগুলো অপশন আছে। আমি সবসময় যেটা দিয়ে আমি সেভ করি এটা সেভ ফর ওয়েব, বা আপনারা চাইলে এক্সপোর্ট আজ দিয়ে সেভ করতে পারেন। সেভ ফর ওয়েব দিয়ে করলে এই যে আমাদের এটা চলে আসছে। এখানে আমরা জেপিজি আছে, পিএনজি আছে, যেটার ব্যাকগ্রাউন্ড থাকবে ওটা আমরা কি দিয়ে করব, জেপিজি। আর যেটার ব্যাকগ্রাউন্ড ছাড়া করতে চাই তাহলে ওটা আমরা পিএনজি 24টা দিয়ে করব। এটা আমাদের এখন জেপিজি লাগবে। দেন এখান থেকে সেভ, যেখানে আমরা সেভ করব ফাইল আমরা এটাকে সিলেক্ট করে দেবো, দেন এখান থেকে সেভ। তাহলে আমরা চলে আসি যে আমাদের ডেস্কটপে, এই যে আমরা এটাকে করে দিছি, ডেস্কটপে আমাদের এই যে ইমেজ আকার সেভ হয়ে গেছে। ক্লিয়ার? শেষ। এটাকে ডিলিট দরকার নেই আর। ওকে, এবার চলে আসেন। ধরেন এই যে আমাদের এটা কি, ধরেন আমরা একটা, আচ্ছা এখানে অপশন আছে কিনা এটাতে, ডকুমেন্ট, আচ্ছা আছে। ধরেন আমরা একটা ফাইল, ধরেন আমি একটা প্রিন্টিং রিলেটেড কাজ করব, ধরেন একটা বিজনেস কার্ডে করব, কিন্তু আমি ভুলে কি দিয়ে দিছি, 8 GB দিয়ে দিছি। কিন্তু আমারটা কি দরকার, CMYK দরকার। এখন আবার এটাকে ডিলিট করে আবার এখানে গেলে তো ব্যাপারটা হলো না। তো আমরা যদি চাই এটার ভিতরে রেখে আমরা এটাকে CMYK মানে ফরম্যাটটা করে, দেখেন 8 GB আর CMYK ফরম্যাট মানে আমি মনে দেখাচ্ছি, মানে কেন ভিন্ন, আচ্ছা দেখাচ্ছে একটু পরে। তো ধরেন এটা 8 GB, এখন আমি চাচ্ছি ওইটা একটু হালকা কালার আর ওইটা একটু ডিপ কালার। জি, গুড। এখন আমি এটার ভিতরে আমি চাচ্ছি যে আমি এটাকে আমার CMYK মোডে নিয়ে আসবো। তাহলে আমরা চলে আসবো ফাইল থেকে সরি ফাইল থেকে ডকুমেন্ট ফর মোড, আমরা এখান থেকে CMYK কালার মোডটা দিয়ে দিব। এই যে এটা এখন আমাদের CMYK চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? দেন আর হচ্ছে ফাইল থেকে হচ্ছে এটা দরকার নেই, প্রিন্ট তো জানি, প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে, এই আর কি। শেষ, ক্যান্সেল। আশা করি এতক্ষণ পর্যন্ত আমি যা নিয়ে এত মুখ ব্যথা করলাম তা আপনারা সবাই বুঝতে পারছেন। এগুলো না বোঝার মতো আসলে কোনো কিছুই না। এগুলো আপনাদের সাথে আরও আগেও আলোচনা করা হয়েছে, এখন আবার নতুন করে আবার পরিচয় করে দেওয়া হয়েছে। তো যতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইছি ততটুকু পর্যন্ত কি আপনারা কি বুঝতে পারছেন কি না? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসি আমরা ফটোশপের কিছু শর্টকাট বা কিছু গুরুত্বপূর্ণ দেখি। আমি যদি এখান থেকে একটা শেপ নিই, দেখেন যদি আমি এটাকে যদি ডাবল করতে চাই, এটাও দেখেন আমার যদি এই মুভ টুল দিয়ে আমি এটাকে কি করতেছি, এটাকে বিভিন্ন জায়গায় আমি এটাকে মুভ করতেছি, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় এটাকে আমি মুভ করতেছি। দেখেন আমি যদি চাই যে আমার এই যে অবজেক্টটা বা এই শেপটাকে আমি কপি করব, তাহলে কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার যে বাটনটা আছে অল্টারটা ধরলে আমাদের মাউসটার আইকনটা ডাবল হয়ে যাবে। এটাকে আমরা অল্টার এবং শিফট ধরবো, শিফট ধরলে কি হবে, এটা বরাবর সোজা হবে, মানে এটা তো এটা ধরলে কি হবে, অল্টার ধরে এটাকে আমরা ডুপ্লিকেট করলাম। এখন অল্টার ধরে আবার সিলেক্ট, অল্টার ধরে আবার ডুপ্লিকেট, মানে এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা আমার বিভিন্ন অবজেক্টকে আমরা ডুপ্লিকেট করব, মানে আমরা কপি করব। এখন ধরেন আমি এখানে একটা শেপ আছে,
এখন ধরেন শেপ আছে, এখন আমি অল্টার ভাই, ধরে আমি অল্টার এবং শিফট ধরে আমি এখানে আরেকটা কি করলাম, আরেকটা আমি কপি করলাম। এখন যদি চান যে এইরকম আপনার আরও দরকার, তখন আমরা কি করব, ডুপ্লিকেট করব। একটাকে জাস্ট অল্টার দিয়ে কপি করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, ডগের ডি, কন্ট্রোল ডি, দেখছেন কপি হচ্ছে। কন্ট্রোল ডি যতবার দিবেন ততবার কি হবে, এটা আমাদের ডুপ্লিকেট হইতেই থাকবে। যত দিবেন তত, যত লাখবার দিবেন তত লাখবারে এটা কি হয়ে যাবে, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন দেখেন আমি যতটুকু পর্যন্ত আসছি, এখন আমি চাচ্ছি যে আমি আমার আগের জায়গায় চলে যাব। মানে ধরেন ভাই, এখানে লেয়ার ই করা যায় না, ম্যানেজমেন্ট আচ্ছা করা যায় না? আসতেছি এগুলোতে আসতেছি। ধরেন এখানে এখন আমি ধরেন ধরেন এখান থেকে ধরেন আমি 0 থেকে শুরু করছি কোথায়, ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। ধরেন আপনার বয়স 17, আপনি 1 থেকে 17 পর্যন্ত বয়সে আসছেন নাকি। তো আমরা মাঝে মাঝে আমরা চিন্তা করি না, ইস বয়সটা যদি আবার সে 5 বছর ধরে চলে আসতে পারতো, মানে কি পিছনে ফিরে যাওয়া। তখন এরকম ধরনের যখন আমরা একটা কাজ করছি, কাজ করে করে এদিক পর্যন্ত আসছি, এখন আমার কাছে মনে হচ্ছে যে না আমার আবার ব্যাক যাওয়া দরকার, বা আমি এখানে আসবো বা আমি একদম প্রথমে যাব, মানে আমি ব্যাকে যাব। তখন এটাকে আমরা কি করব, আনডু করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে শুধু জেড দিলে কী হবে, এটা আমাদের পিছনের দিকে যাবে। কি ক্লিয়ার বোঝা গেছে? এখন ধরেন আমি আবার এতটুকু পর্যন্ত আসলাম। এখন আমার কাছে মনে হয়েছে এখন আবার যে না, আমি আগে যেখানে ছিলাম ওখানেই ভালো ছিলাম, মানে আগেই ভালো ছিলাম। কি আগেই ভালো ছিলাম, এখন আমি আগেই ভালো ছিলাম, এখন আমি ওখানে যাওয়ার জন্য কি করতে হবে, কন্ট্রোল শিফট জেড। আগেই ভালো ছিলাম শেখ হাসিনার কাছে, দেখেন আবার শেখ হাসিনার কাছে আবার চলে আসছে। আনডু এটাকে বলে, মানে গ্রাফিক্স সফটওয়্যার ভাষায় বলে আনডু এবং রিডু। বুঝছেন স্যার ম্যামেরা? এই আনডু এবং রিডু এগুলা আপনাদেরকে ফটোশপে ক্লাস করা হয়েছে। কেন, আমরা তো কাজ করার সময় করি এগুলো। আবার জানা হয়ে গেল। হ্যাঁ আন্ডাররেটেড আবার মনে পড়লো। আন্ডাররেটেড তো করি ফটোশপে। এটাই আর কি, আবার মনে করে দিলাম আর আপনাদেরকে। আগেই ভালো ছিলেন, এখন ভালো আছেন, এই দুইটাই দেখা দিলাম আর কি। যাই হোক, এবার এগুলাকে আমরা ডিলিট করে ফেলি। এবার আসেন যেটা যে আমরা, আচ্ছা এখানে ওটা আসার আগে আমরা আগে এখানে আসি, তখন এখানে একটা শেপ নিলাম, এখানে একটা কালার দিলাম। হ্যাঁ, আমি অল্টার ধরে আমি আবার আরেকটাকে কপি করলাম, এখানে আমি আরেকটা কালার দিলাম। অল্টার ধরলাম, আরেকটাকে কপি করলাম, এখানে আরেকটা কালার দিলাম। অল্টার ধরে আবার আরেকটা কপি করলাম, এখানে আরেকটা কালার দিলাম। যাই হোক, এখন দেখেন এখানে আমি 4টা শেপ নিছি, দেখেন 4টা শেপ একটা নিচে আসছে না। কিন্তু এখন এই কাজটা যদি আমরা ফটোশপে যদি আগে করতে যেতাম, তাহলে আমাদের কত কাহিনী করতে হতো। লেয়ার নাও, আগে লেয়ার নাও, শেপ ক্রিয়েট করো, আরেকটা লেয়ার নাও, আবার শেপ ক্রিয়েট করো, এইভাবে আমাদের করতে হয়েছে না আর কি ফটোশপে। জি ভাইয়া, লেয়ার ডুপ্লিকেট করা লাগছে। ইয়েস। তো এখন ইলাস্ট্রেটরে আপনার আপনাদের লেয়ারের কাজ আছে, বাট ইলাস্ট্রেটর আপনি লেয়ার বাই লেয়ার দৌড়ে ওইভাবে কাজ না করলেও আপনি কাজ করতে পারবেন স্মুথলিভাবে। কিন্তু ফটোশপে আমরা লেয়ার ছাড়া কাজ করতে পারবো না। ধরেন ইলাস্ট্রেটর যদি আমাদের লেয়ারে আসে, এখানে যদি ক্লিক করেন যায়, দেখছেন লেয়ার, এখানে লেয়ার আছে। এই যে একটা লেয়ারের ভিতরে আমাদের 4টা শেপ আগে ঢুকে গেছে। এখন ধরেন আগে আমি এটা দেখাই। ধরুন আমি চাচ্ছি যে আমার এই যে লেয়ার, ধরেন এই যে ডিজাইনটা আছে, এটা এগুলোকে আরও কাছাকাছি করি। দেখেন এখানে যে শেপটা আছে নিচের, এখন আমি চাচ্ছি যে এটাকে আমি সবার উপরের দিকে নিয়ে আসব। কি সবার উপরের দিকে নিয়ে আসবো, তখন আমরা যেটা করবো, এটাকে আমরা সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা আসবো অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। দেখেন চলে আসছে এটা উপরে। আমাদের এখানে কোনো লেয়ার বাই লেয়ার নিতে হয়েছে ইলাস্ট্রেটরে। ফটোশপের লেয়ারটা ধরে উপরে নিয়ে যাও। কি শুধুমাত্র একজন কথা বলতেছে, বাকি সবাই মনে হয় ঘুমিয়ে গেছে, বা হয়তো বা খাইতেছে, বা হয়তো বাবা বাচ্চা কাচ্চা হয়তো বা ক্যাচ করতেছে, নয়তো বা জামায় বকা দিতেছে।
এছাড়া মনে হয় আমার কথা কয় না। তো এটা হচ্ছে দেখেন লেয়ার ছাড়া আমরা ইলাস্ট্রেটর লেয়ার ছাড়া এই যাবে আমরা খুব সহজভাবে আমরা এটাকে উপর দিকে নিয়ে আসছি। এখন আমি চাচ্ছি এই যে গ্রিন যে ইয়াটা শেপটা আছে এটাকে আমি সিলেক্ট করব, এটাকে আমি সবার উপর দিকে নিয়ে আসবো। রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। কি বোঝা গেছে? ব্রিং টু ফন্ট বোঝা গেছে? আচ্ছা ফন্ট হইলে ফন্টে দিব, ব্যাকে দিলে ব্যাকে জি। দিব। আচ্ছা এখন এখানে দেখেন, এখানে আরেকটা জিনিস দেখেন, কিসে তোমার যাও ওদিক যাও, ওদিক যাও, আমি এখন ক্লাস করছি না, যাও যাও। আচ্ছা এখন এই যে আমি চাচ্ছি যে ধরেন এই যে এখানে ধরেন এই যে ইয়েটা আছে, এই শেপটা আছে, এটাকে আমি একদম সবার নিচে নিয়ে যাব। তখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমি অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। দেখছেন এটা একদম সবার নিচে চলে গেছে, নিচে চলে গেছে। এখন আমি এই যে শেপটা আছে এটাকে আমি সবার নিচে নেব না, এটাকে আমি শুধুমাত্র এই শেপটা আছে এটার নিচে নিয়ে যাব। দেখেন এটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড, বা সরি সিলেক্ট অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড। হয়েছে? এগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করেন, ওই এখন দেখালাম বুঝছেন, পরে কইলাম বুঝে, এগুলো একটু ঘাঁটাঘাঁটি করেন, মানে সফটওয়্যারটা একটু এটাকে বসেন, একটু সময় দিয়েন আপনারা। কোর্স অলরেডি শেষ হয়ে যাচ্ছে আর কি, মানে অলরেডি মনে করেন যে মাঝপথে চলে আসছে। আবার আসি, ধরেন এখানে ক্লিক করলাম, আপনার শেষ হইলো আমাদের শুরু হবে, বুঝছেন? জি এখানে ক্লিক করেন। কি হচ্ছে তোমার মিনা? যাও যাও, এর মধ্যে খিদা লাগছে, যাও। আচ্ছা এবার আমি ধরেন এখানে এটাকে সিলেক্ট করলাম, বা ধরেন এটাকে আচ্ছা এটাকে করেন, এটাকে ধরেন এটাকে আসেন, ধরেন এটাকে আমি সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি সবার উপরে আনবো না, মানে এটার নিচে রাখবো, মানে এটা গ্রিনটার উপরে থাকবে। এটাকে সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক, ব্রিং টু ফরওয়ার্ড, মানে একবার উপরে চলে আসছে না? হ্যাঁ আচ্ছা এটা একবার উপর দিয়ে চলে আসবে। যাই হোক, এখন যে আমি উপর নিচে যা দেখালাম এগুলো কি আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি স্যার। কিসে আচ্ছা হ্যাঁ ওকে শেষ। ও রে আল্লাহ রে আল্লাহ, যাও। আচ্ছা তারপরে এটাকে এবার আসছেন এখানে, না এখানে আমরা লেয়ার দেখি, ইলাস্ট্রেটরে আমরা লেয়ার বাই লেয়ার কীভাবে কাজ করব। না এখানে লেয়ার 1, এটা কি কিসের? এটা হচ্ছে কি আমাদের এই আর্টবোর্ডের লেয়ার কি, ঠিক আছে? এই যে আর্টবোর্ডের লেয়ার। আর এটা ধরুন আমরা চাইলে এই লেয়ার 1কে আমরা রিনেম করতে পারবো। এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে সেমভাবে ফটোশপের মতো এটাকে আমরা ধরেন বিজি দিলাম, কি দিলাম? ব্যাকগ্রাউন্ড। এখন এখানে প্লাস আইকন দিলেন, প্লাস আইকন দিয়ে আপনি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করেন। দেখছেন এই যে লেয়ার চলে আসছে। এই যে আরেকটা নেন, এবার এটাকে আইটা অফ করে দেন। কেন বললাম লেয়ারের কথা, যে ম্যাক্সিমাম তো যারা কাজ দেয় ক্লায়েন্ট, ওরা তো লেয়ার ম্যানেজমেন্টটা বেশি ফোকাস করে। হ্যাঁ আপনি চাইলে আপনি লেয়ার নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই তো। লেয়ার নিয়ে কাজ করলে তো আরও ভালো, প্রফেশনাল। ধরেন এটাকে অফ করে দিলাম, আরেকটা লেয়ার। কি বোঝা গেছে ইলাস্ট্রেটরে কীভাবে লেয়ার নিয়ে কাজ করবেন? এবার 3টা রায় ইয়ে করেন, এই যে ঠিক আছে, ক্লিয়ার? ওকে এবার এগুলো ডিলিট করে দিতে পারেন, সমস্যা নাই। ডিলেট সিলেক্ট ডিলেট, সিলেক্ট ডিলেট, সিলেক্ট ডিলেট, ওকে। আর কি দেখানোর কথা? আচ্ছা আরেকটা জিনিস দেখাই, অ্যালাইনমেন্টটা দেখাই। অ্যালাইনমেন্ট যদিও আমাদের দেখা হয়েছে ইয়াতে সেমভাবে, সেম ইলাস্ট্রেটর একই। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আমাদের ইলাস্ট্রেটর এখান দিয়ে কিন্তু কি এই যে আমাদের লেয়ারগুলো এখানে, আমাদের অ্যালাইনমেন্টগুলো এখানে আমাদের শো করতেছে। আমি এটাকে যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখেন আমাদের এখানে একটা অপশন আছে অ্যালাইন টু আর্টবোর্ড। এখানে যদি ক্লিক করেন এখানে আমাদের 3টা অপশন আছে। একটা হচ্ছে কি অ্যালাইন টু আর্টবোর্ড, মানে কি
আমরা এখন যাই কিছু করব সব আমাদের পুরো আর্টবোর্ড জুড়ে কাজ করবে, কি ঠিক আছে? পুরোটা আমাদের পুরো আর্টবোর্ড, এগুলো আমি এখনো বলবো না যে কোনটা কিভাবে শেপ নিলাম, এই যে কোনটা কোন দিকে কাজ করবে, এখানে আমাদের এই অ্যালাইনমেন্ট এগুলো দেখলে আমরা বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমাদের পুরো আর্টবোর্ড জুড়ে কাজ করলো। এখন আমরা অ্যালাইন টু সিলেকশন মানে কি, আমাদের শুধুমাত্র সিলেকশন ভিতরে কাজ করবে, ক্লিক সিলেকশন, কি ঠিক আছে? মানে এটা শুধু আমাদের ডিজাইন করা সিলেকশনের ভিতরে এটা আমাদের কাজ করবে। ভাই এখানে মনে হয় এই অ্যালাইনমেন্টটা ইজি করা না? সব সব জায়গায় যে না এটা অবজেক্টও আছে দেখেন না, অ্যালাইন টু অবজেক্ট, ওখানে তো অ্যালাইন টু আর্টবোর্ড আর সিলেকশন এই দুটো ছিল। হ্যাঁ আমার বিলুটা কাঁদতেছে না, কাঁদে না। আচ্ছা হ্যাঁ ধরেন আমরা আরেকটা নেন, মানে আমাদের শুধুমাত্র ডিজাইনের নির্দিষ্ট যে এরিয়াটা থাকবে এরিয়াটার ভিতরে আমরা কি অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিব, কি ক্লিয়ার? শেষ, এটা নিয়ে স্পেসিফিক বলবো না, এটা কাজ করলে তখন আমরা আরও এটা ডিটেলস সম্পর্কে জানবো। এখন বলেন আজকে যতটুকু পর্যন্ত দেখালাম ততটুকু পর্যন্ত কি আপনাদের বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? বুঝছি স্যার। বুঝছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। মিনিং টুলবার আছে না, মিনিং যেমন আমি একটা কাজ করতেছি আঙ্গুল দিয়ে দেখাই দিলাম যে একটা মিনিং এর মতো যে তীরের মতো ইয়াটা আছে, ইয়া দিয়ে যে নেয় ওই যে স্টক দিয়ে হ্যাঁ ওইটা একটু দিয়ে দিতে যদি মিনিং টুলবারটা। এটা তো আবার ধরেন এখানে একটা লাইন নিলেন, লাইন নিয়ে কি করলেন, স্টকটা বাড়াইলেন নাকি? স্টকে এখানে ক্লিক করেন, এই যে এখান থেকে এই যে তীর, এটাই তো নাকি? হ্যাঁ এটা না, ওই দেখ কথা কয় না সালাউদ্দিন আছে। এইটা হ্যাঁ যে আছে হ্যাঁ এইটা, কিন্তু ওই যে আরেকটা আছে না, একটু মোড়ায় যে সাপের মতো দেখা যায় যে অ্যাঙ্গেল কইরা যে আমি এই কাজটা করি, মিন করা আর কি, এই কাজগুলো করি আমি, বা এই কাজটাতে আমি ফোকাস করতেছি। সাপের মধ্যে বলতে ওই যে প্যাঁচানো একটা আছে না, ওইটা হ্যাঁ পেছানোটা। ওটা মনে হয় ভাই ওই আঁকতে হবে, হ্যাঁ ইলাস্ট্রেটর প্যাটার্ন, ওটা আপনি প্যান টুল দিয়ে করে আঁকতে তারপরে হচ্ছে মনে হয় ওইটা ওইটা একটু দেখে দিচ্ছে। ধরুন প্যান টুল দিয়ে এটা এটা করলেন না এইভাবে, এইভাবে করে এটা তো অ্যাডভান্স, ওইটা তো বাকি যারা আছে তারা বুঝবে না, আপনার তো বোঝা দরকার নাই, এটা আমরা আসবো এখান থেকে। ধরেন আপনি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এটাকে হালকা হালকা একটু কার্ভ করে দেন, করছেন? কার্ভ করে এখন স্টকে আসেন, স্টক থেকে কোনটা দরকার, সরি এটা বেশি হয়ে গেছে, দাঁড়ান স্টকে ছোট করে দেখছেন, জি জি বুঝছেন তো? এগুলা স্টক দিয়ে করতে হবে, স্টক ফ্যান টুল দিয়ে করতে হবে, আর ফ্যান টুল দিয়ে কার্ভ করে তারপর করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সামনে ক্লাসে আমরা টুলগুলো নিয়ে আলোচনা করবো, টুলে যাব, এই জন্য আজকে আর টুল দেবো না, আজকে আমাদের ইন্টারফেস আমরা এগুলো নিয়ে আজকে আমরা ভাই আমাদের আর কাজ দিবেন না? কাজ তো দিয়ে যেগুলো দিছে এগুলা শেষ করেন না, কাজ আছে সামনে, অনেক কাজ আছে, আমি শুরু আপাতত ওগুলো তো দিছি পোর্টফোলিওর জন্য, এরপর আপাতত এখন তো প্রতিদিন ক্লাসে তো হোমওয়ার্ক থাকবেই, তো এগুলো তো করবেন। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। অনেক